হ্যালো স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলোকে আমরা সহজে সলভ করার চেষ্টা করব। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে যে 2500 টাকা 4 বছরের সুদ কত টাকা? 500 টাকা। তাহলে সুদের হার কত? দেখো আমরা একটা সূত্র যেটা জানি, আই ইকোয়াস টু PRT বাই 100। এখানে যদি বসিয়ে দেয় তাহলে আমরা পেয়ে যাব আই মানে হচ্ছে সরল সুদের মান 500 টাকা বসাবো এখানে। ওকে, পির মান কত? 2500 টাকা, আসল 2500 ইন্টু আরটা বার করতে হবে। টি কত বলেছে? 4 বাই 100। ওকে, তার মানে কত হচ্ছে কাটাকুটি করলে? 25 দিয়ে 25 20 4 5 মানে 5%। ওকে, সুদের হার 5%। কিন্তু এটাকে আমরা সহজে কিভাবে করব? দেখো, অন্য পদ্ধতিতে করছি। আমরা যেহেতু বার্ষিক সুদের হার মানে সবসময় বার্ষিকটা বার করতে বলবে। ওকে, তার মানে 4 বছরের সুদ ছিল কত? 500 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 2500 টাকা। মোট 2500 টাকা। সেই 2500 টাকায় 1 বছরের সুদ 4 বছরে যদি 500 টাকা হয়, তাহলে 1 বছরে কত? 125 ইন্টু 100%। এটা হচ্ছে বার্ষিক সুদের হার। 2500 টাকা 1 বছরের সুদ হচ্ছে 125, কাটাকুটি করলাম 125 মানে কত? 5%। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাতেও কী করবো? আমরা সেম করব। দেখো আই ইকোয়াস টু PRT বাই 100 ওখানে বসালে উত্তর এসে যাবে, কিন্তু আমরা দেখব যে আমার বলেছে 15,000 টাকায় 3 বছরের সুদ হয়েছে এত টাকা। তাহলে বার্ষিক সুদের হার বার করতে হবে। তাহলে বার্ষিক সুদের হার মানে কি? তাহলে 15,000 টাকায় 1 বছরের সুদ কত হয়েছে আমরা এটা দেখব। 3 বছরে যদি 54 হয়, তাহলে 1 বছরে 1800 টাকা। 3 18 54। ওকে, ইন্টু কত? 100%। বুঝতে পারছি বার্ষিক সুদের হার 15 12 180, তার মানে 12% আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। বার্ষিক 5% হারে কত বছরে এত টাকার সবৃদ্ধিমূল এত টাকা হয়েছে? সবৃদ্ধিমূল মানে সুদ আর আসল মিলিয়ে। তার মানে সুদ হয়েছে কত টাকা? দেখো তো, 1100 টাকায় সুদ হয়েছে 220 টাকা। সুদ হয়ে তারপর সুদ আর আসল মিলিয়ে কত হয়েছে? 1300 এত টাকা। বলছি এটা কত বছরে হয়েছে? আচ্ছা, আমরা এটা দেখব যে 1100 টাকার 5% মানে এক বছরে কত হচ্ছে? 1100 টাকার 5% মানে এক বছরে কত হচ্ছে? দেখো 5 আর 55 টাকা এক বছরে হচ্ছে। ক্লিয়ার? তাহলে 220 টাকা হতে কতদিন সময় লাগবে? তাহলে 55কে 4 দিয়ে গুণ করলে এক বছরে 55 টাকা হচ্ছে, তাহলে 4 বছরে কত হবে? 220। তাহলে কত বছর সময় লাগবে? 4 বছর। অথবা তোমরা যদি এটা আই ইকোয়াস টু PRT বাই 100 বসাতে চাও, আনসার চলে আসবে। ক্লিয়ার? তোমাদের যেটা সুবিধা হয়। দেখো আমি প্রথমে কী করলাম, আসল এত টাকা আর সুদ আসল মিলিয়ে 1300 এত টাকা, তার মানে সুদ হয়েছে 220 টাকা। ওকে, তাহলে 220 টাকা সুদ। এবার আমি দেখবো এক বছরের সুদ কত টাকা হয়েছে। তাহলে 1100 টাকায় 5% মানে হচ্ছে তোমার 55 টাকা সুদ। এখানে কাটাকুটি করলে দেখো 1100 মানে দুটো শূন্য কেটে গেল পার্সেন্টেজ মানে, তাহলে 5 11 55 টাকা এক বছরে। তাহলে 220 টাকা হতে 4 55 220, তার মানে 4 বছর আনসার হবে। নেক্সট, বার্ষিক 10% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে? আচ্ছা, বার্ষিক সুদের হার 10% মানে এক বছরে 10 টাকা করে দেয়, তাহলে 4 বছরে কত হবে বলো তো টোটাল? আমি আই ইকোয়াস টু PRT বাই 100 বসাচ্ছি না। ওকে, তাহলে এক বছরে যদি 10 টাকা হয়, তাহলে 4 বছরে 40% সুদের হার। তার মানে আসল যদি 100 টাকা হয়, তাহলে সুদ আসল মিলিয়ে কত হবে অ্যামাউন্ট? 140 টাকা। এখন এই 140 টাকা সুদ আসল মিলিয়ে কত দেওয়া আছে? 140 মানে 3080, কাটাকুটি করে দাও। তাহলে 1 সমান কত হবে? 308 বাই 14, দ্যাট মিন্স 22। কাটাকুটি করলে আমার বলেছে কত টাকা, তাহলে কত টাকা মানে 100 ধরেছিল আসল। তাহলে 100 সমান যদি 22 হয়, তাহলে 100 সমান 2200। ওকে, সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। 6535 টাকা 10% হারে 6 বছরের সুদ কত? ওকে, আচ্ছা এক বছরে 10% মানে এক বছরে 10 টাকা সুদ দেয়, তাহলে 6 বছরে কত দেবে? 60%। এক বছর 10%, তাহলে 6 বছরে 60%, একেবারে করে দিলাম। তাহলে এত টাকা 60% বার করলে হয়ে যাবে সুদটা। তাহলে 65 35 এর কত পার্সেন্ট? 60%। এইটা হচ্ছে তোমার সুদ। একেবারে করে দিলাম আমি। আই ইকোয়াস টু PRT বাই 100 বসলেও একই জিনিস হবে। ক্লিয়ার? 2 দিয়ে 3, 2 দিয়ে 5, 5 দিয়ে এটাকে কাটলাম, 5 তেরো 65, 0 5 7 35। 3 দিয়ে এটাকে গুণ করলে 1307কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, মানে শেষে 1 আসছে, মানে ইউনিট ডিজিট 1, মানে বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলেন।
3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে, সুদ আর আসল মিলিয়ে, শুধু সুদ বার করতে পারেনি। আচ্ছা 1 বছরে 12%, তাহলে 3 বছরে কত, 36%। মোট 3 বছরের সুদ কত হবে, 36%। মানে এর 36% বার করলে সুদটা পেয়ে যাব, কিন্তু আমার সুদ বার করতে পারেনি, সুদ আর আসল মিলিয়ে করতে বলেছে। তার মানে কি 56,500 টাকা যদি আমি 36% বার করতাম তাহলে শুধু সুদটা হতো 3 বছরে, কারণ 1 বছরে 12, 3 বছরে 3 12 36, কিন্তু আমার বলেছে সুদ আর আসল মিলিয়ে, মানে 136 করে দাও। 36% মানে কি 100 টাকায় 136 টাকা সুদ আসল, তাই করে দিলাম আমি 136। দেখো 556 আর 565 136 গুণ করলে 76,480 টাকা। নেক্সট, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। আচ্ছা একদিনে 1 টাকা সুদ, তার মানে 365 দিনে কত টাকা সুদ হবে, 365 টাকা হবে। 365 দিন মানে কত, 1 বছর। ক্লিয়ার অর নট? এক দিনে 1 টাকা সুদ, তাহলে 365 দিনে 365 টাকা সুদ, মানে কি 1 বছরে 365 টাকা সুদ। কি বলেছে, কত টাকা 10% হারে। আচ্ছা 10% হার মানে কি, 100 টাকায় 10 টাকা করে সুদ, মানে এই 10 টাকা মানেই কত, 365, তাহলে 1 সমান কত, 365/10। আমার জানতে চাইছে কত টাকা, মানে 100 সমান কত, তাহলে 100 সমান কত হবে, 365/10 ইন্টু 100। ক্লিয়ার? তার মানে কত হবে, 3650। নেক্সট, সীতা একটি ব্যাংকে কিছু টাকা রাখে এবং এত সুদে 5.25% সরল সুদে, হ্যাঁ এখানে ভুল আছে একটু, সরল সুদে রাখলেন। যদি তিনি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ এত টাকা পেয়েছে, তাহলে সীতা কত টাকা ব্যাংকে রেখেছিল। আচ্ছা 1 বছরের কত পার্সেন্ট দেয়, 5.25, তাহলে 2 বছর রেখেছে, তাহলে 2 বছরে 5 × 10 10.5 টাকা, মানে 10.5%। ক্লিয়ার নট? এই 10.5% মানে কত বললো দেখো, 840 টাকা। তাহলে 1% মানে কত হবে, 840/10.5। বলেছে কি টাকা বার করতে বলে, তাহলে 100% সমান কত হবে, 100% মানে কত হবে, 840/10.5 ইন্টু 100। আচ্ছা এই পয়েন্টের জন্য ওপরে একটা 10 তুলে দাও, কাটাকুটি করো, 5 দিয়ে 5 2, 5 21, 21 দিয়ে 84 কাটলে 4 21 84 40, তাহলে 40 2 80 আর 100 মানে 8000। দেখো গুণ করবে, 8000 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অনিল 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেয়েছে। আচ্ছা তোমরা এগুলো কিন্তু I=PRT/100 বসাতে পারো। ক্লিয়ার? করি দেখো, এখানে সুদ আর আসল মিলিয়ে এত টাকা হচ্ছে, মানে প্রথমে সুদ তারপর প্লাস সুদ আসল, সুদটা বা আসলটা বসাবে, বসিয়ে তারপর করবে। কিন্তু আমি বলছি 1 বছরে 9% দেয়, তাহলে 3 বছরে কত পার্সেন্ট, 27%। 3 বছরে, তার মানে 100 টাকা যদি আসল হয়, প্রিন্সিপাল যদি 100 টাকা হয়, তাহলে সুদ আসল মিলিয়ে কত, 127। এই 127 মানে কত দিয়েছে, 19,050 টাকা। তাহলে 1 মানে কত, 19,050/127। ওকে, 127 দিয়ে 1905কে কাটলে 15, পিছনে 0, 150, 1 সমান 150। কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে 100 আসল, 1 সমান যদি 150 হয়, তাহলে 100 সমান কত হবে, 15,000। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এইগুলো কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। 1 বছরে সরল সুদ, যেহেতু চক্রবৃদ্ধি সুদে কিন্তু এটা করা যায় না, যেহেতু সরল সুদ, তাই প্রত্যেক বছর আমরা 1 বছরে 9 টাকা, তাহলে 3 বছরে 3 9 27 টাকা হবে। ক্লিয়ার? সরল সুদ বলে এগুলো করতে পারছি আমরা। আচ্ছা 1 টাকা 4 বছরের সুদ বাবদ এত টাকা হিসেবে এত টাকার 2 বছরের সুদ কত। আচ্ছা ওটা পরে বলছি, আগে এইটুকু বার করি। 1 টাকা 4 বছরের সুদ কত বলেছে, 40 পয়সা। তাহলে 4 বছরের সুদ যদি 40 পয়সা হয়, তাহলে 1 বছরের সুদ কত, 10 পয়সা হবে, 0.10। ওকে, তাহলে আমরা সুদের হারটা বার করি আগে, রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1 টাকার উপরে সুদ হয়েছে কত, 0.10 ইন্টু 100%। 1 বছরে, 4 বছরে 40 পয়সা, 1 বছরে 10 পয়সা। আচ্ছা এই পয়েন্টটা তুলে দিলে নিচে কত হবে, 100 কেটে দিলাম, মানে 10%। তাহলে সুদের হার 10%। জানতে চেয়েছে কি আমার, 450 টাকা 2 বছরের সুদ। আচ্ছা সুদের হার তো 10%, মানে 100 টাকায় 10 টাকা করে, তাহলে 2 বছরে 20%। 2 বছরে কত পার্সেন্ট, 20%, মানে 450 টাকার 20% বার করলে হয়ে যাবে 45 × 90 ইজ দ্য রাইট আনসার। ওকে, তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু প্রথমে সুদের হার বার করে নেবে,
আই ইকুয়ালস টু পিআরটি বাই 100-এ, তারপর আবার ওখানে আই ইকুয়ালস টু পিআরটি বাই 100-এ বসালে করতে পারো, কিন্তু ওইগুলো অনেকটা সময় লাগবে, সময় সাপেক্ষ, তার জন্য এইভাবে করলে অনেক সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।